জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকু 30 নাম্বার আয়াত। আল্লাহর ব্যাখ্যা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহকে রব বলে ডাকতে মেনে নিতে আমাদের কি কোনো দ্বিমত আছে? সবাই কিন্তু আমরা একাধারে ঘোষণা দেই, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ কোনো কিছু দেখি না। জবান দিয়ে সবার একটাই কথা বের হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন। রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ প্রতিপালক, রব শব্দের অর্থ উকিল, রব শব্দের অর্থ রিজিক দাতা, রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ পালন কর্তা। একটা পয়েন্ট আমি আপনার মাঝে উঠাবো এই শব্দের অর্থ থেকে, আপনি ধরা খাবেন, আমি লিখে দেব। কারণ দুনিয়ার ময়দানে রব মানে আইনদাতা। কোরআনে কারিমের মধ্যে শরীয়তের 500 আইন যিনি নোট করেছে তিনি কে? আরো জোরে বলেন। 1 নাম্বার আইন সূরা মাইদার 38 নাম্বার আয়াত, ফাকতউ আইদিয়াহুমা। চোর যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সে লেডিস হোক আর জন্ডিস হোক, যেই হোক না কেন, কোরআন জানিয়েছে বিচার করলে ওর হাত কাটা লাগবে। 2 নাম্বার আইন, এই দেশে জিনা ব্যভিচার কেউ যদি করে, মিয়া দাদালদা ওকে 100 করে দৌড়া মারা লাগবে। এই দুনিয়ার ময়দানে অবিবাহিত অবস্থায় যদি এটা হয় 100 বেত্রাঘাত, বিবাহিত অবস্থায় হলে মাটিতে গর্ত খনন করে পুঁতের পরে পাথর মারতে হবে। এরপর পরে 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়ায় বিচার করতে গেলে ন্যায় বিচার করা লাগবে। এগুলো কার কথা? আরো জোরে বলেন। 3টা আইনের কথা আমি আপনার মাঝে উঠিয়ে ধরেছি। জবান দিয়ে আপনি তো বলেন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই। আপনার জবান দিয়ে তো রব বলাতে কোনো দ্বিমত পোষণ হচ্ছে না বা হবেও না। এমনকি কাফের বেঈমান যারা আছে তাদেরকে গিয়ে পর্যন্ত আপনি ডাক দিয়ে বলেন এই যে আসমান, এই যে জমিন কে বানিয়েছে, ওরা একবারে ডাক দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। এই দুনিয়ার ময়দানে রব যারা বলেছেন, দ্বিমত যারা পোষণ করেন না, দ্বিধা দ্বন্দ্ব যারা তৈরি করেন না, তাহলে আপনাকে রব বলার পর পরে রবের আইন কায়েমের জন্য দুনিয়ায় ভূমিকা লাগা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী, দুনিয়ার ময়দানে আইন বানানোর ক্ষমতা অধিকার আমি আল্লাহ কারো হাতে দেই নাই। আমি নিজে কোরআনে কারীমের মধ্যে আইনগুলো বানিয়ে দিয়েছি। কোরআনে যত আইন আমার আল্লাহ পাক নোট করে দিয়েছে অ্যান্টিবায়োটিক আকারে, আপনি শুধু সমাজে রাষ্ট্রে যখন যেখানে যেভাবে কার্যকর করা দরকার করেন। এই দেশে কোনোদিন কোনো দুর্নীতি, কোনো চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার একটা খুঁজে পাবেন না। কিন্তু আমরা জবান দিয়ে রব বলতে পারি খুব সহজে, কার্যকরের দিক দিয়ে জিরো। এক কথা বলেন না কেন? অথচ আপনাকে যখন কবরে রেখে আসবে, চকলেটের মতো মুড়িয়ে আপনার আত্মীয় স্বজন খাটলির মধ্যে করে আপনাকে বহন করে করে কবরের মধ্যে গিয়ে যখন রেখে আসবে,
দাফন কাজ সব কমপ্লিট, কবরের মধ্যে একা আপনি পড়ে আছেন, শুয়ে আছেন। মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে আপনাকে চিন্তা করবে ওই জায়গায়, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বল তো রবকে। এখন তো না হয় আল্লাহ বলে, রব মানে যে আইন দাতা, এ ব্যাপারে তো আপনি নেই। রিজিক দাতা, এ ব্যাপারে তো আপনি নেই। আপনি আছেন নাকি এগুলো কায়েমের ব্যাপারে? একটাও তো আপনি দুনিয়ার ময়দানে লালন পালন করেন না আদর্শ অনুসারে। দুনিয়ায় যতই আপনি জবান দিয়ে আল্লাহ বলেন না কেন, কবরে যান, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রবকে। আপনি জবান দিয়ে বলবেন লা লাদ্রি, লা লাদ্রি, আমি কিচ্ছু জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে এবার আপনাকে, মান দিনুকা। এই দুনিয়ার ময়দানে দল করার ক্ষেত্রে তো বড় বড় কথা বলেন, ইসলামী আদর্শ হুকুমাত অনুযায়ী দুনিয়ায় দল হয় না, সংগঠন হয় না। অথচ আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য মনেন তো একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এই ইসলাম ধর্মের ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, কমপ্লিট কোড অফ লাইফ, এরকম একটা জীবন ব্যবস্থা সম্পর্কে যখন কবরে জিজ্ঞাসা হবে, দুনিয়ায় আপনি তো ইসলাম মেনে কোনো কিছু করেন নাই। এমনকি বিয়েটা পর্যন্ত আপনি ইসলাম মাইনাস করে করেছেন। যৌতুকের টাকাগুলো শ্বশুর বাড়ি থেকে ভালোভাবে বুঝে নিয়েছে, মহরানা টাকা, ফাতুহুন্না হুজুরহুন্না ফারিদা, নামাজ রোজার মতো ফরজ বিধান আপনি অস্বীকার করেছেন। এই অবস্থায় থাকতে থাকতে যদি মারা যান, রাসূল বলেন কিয়ামতের দিন আপনাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। 3-4টা সন্তানের বাবা আপনি, অথচ এখনো মহরনা আদায় করেন নাই। বউয়ের পা ধরে আপনি মাপ চেয়ে নিয়েছেন, জিন্দিগিও মাপ হবে না। এটা বউয়ের আইন না, এ আইন কার? এই বলেন। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, ইসলাম এই আদর্শ, তাহলে আপনার বিয়েটাও আল্লাহর কাছে কবুল হয় নাই। আরো অন্যান্য যা আছে ওগুলো তো নাই বললাম। কবরে যান, আপনাকে যখন জিজ্ঞাসা করবে মান দিনুকা, তোর ধর্ম কি, আপনি বলতে পারবেন না। জবান দিয়ে আবারও কথা বের হবে লা লাদ্রি, লা লাদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। 3 নাম্বার প্রশ্ন এইবার আপনার মাঝে করবে ফেরেশতারা, রাসূলকে নিয়ে এসে দেখাবে ইনি কে। আপনি তো দুনিয়ায় আল্লাহর রাসূলকে নেতাই মানেন নাই, সাইয়্যিদেনা মাওলানা একটাও আপনি দুনিয়ায় মানেননি। আপনি মেনেছেন আবু জাহেলের মতো 90 আবু জাহেলদের। দাড়ি পর্যন্ত নেই এদের, টাকনুর নিচে কাপড় পরে। মাহফিলের স্টেজে আসার পরে হাত উঠিয়ে ডাক দে বলে আমাকে আগামী বছর ভোট দেবেন। কথা বলে না কেন? যেই লোকটার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহর রাসূলের একটা আদর্শও পাওয়া যায় না, এ কোনোদিন দুনিয়ায় নেতা হওয়ার যোগ্য রাখে না। আপনি বানাচ্ছেন, তার টাকা আছে, ধন সম্পদ আছে, বড় অট্টালিকা আছে, বাড়ি ঘড়ি আছে, এই জন্য আপনি তাকে নেতা বানান। আপনি আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে 2 নাম্বারই করেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। কোন মায়ের বেটা এই আয়াত উল্টিয়ে দেখাতে পারবে না। আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, কারণ আল্লাহ ও তার রসুলের নেতৃত্ব আপনাকে দুনিয়ায় মানা লাগবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ রসুলের নেতৃত্বর পর পরে দুনিয়ায় কারো নেতৃত্ব যদি আপনি মানতে চান, আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহর রসুলকে মানে কি না। ওর মুখে দাড়ি নেই, টাকনুর নিচে প্যান্ট পরেছে, 10টা সূরা পর্যন্ত বলতে পারে না। মসজিদে ইমামতি করার জন্য সামনে এগিয়ে দিলে প্যান্টে প্রসাব করবে। এক কথা বলে না কেন? আপনি তাকে নেতা বানান, তার আদর্শ আপনি মানেন। এমন নেতা নির্বাচন করেন যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে এবং সমাজেরও ইমামতি করার যোগ্যতা রাখবে। এই রকম নেতাকে আপনি সামনে বসান, দেখবেন এই দেশে কোনোদিন কেউ ব্রিজ মারবে না, কেউ কোনোদিন কালভার্ট পারবে না, জনগণের অধিকারে কোনোদিন হাত দেবে না। কিন্তু আমরা তো উল্টা পাল্টাই। এই জন্যই তো কবরে রসুলের মতো নেতাকে দেখাবে ইনি কে, আপনি তো মানেন নাই।
জিজ্ঞাসা করবে ইনি কে, আপনি মানেননি, ওবার বজবান দিয়ে বের হবে লাল আদরি, কিচ্ছু জানি না। এবার মনে হয় ফেরেশতারা আপনার জন্য জান্নাতি আপেল কেটে দিয়ে বলবে খা, হ্যাঁ, বাটাম ফাটা সাইজ করবে। দুনিয়ায় হাজার হাজার মানুষকে ঘরে থাকতে দেন, এই বাড়ি থাকতে দেন না, কিচ্ছু বলে নাই। মাজলুম মানুষগুলো বিচার দিয়েছে কার কাছে? আরো জোরে বলেন আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন দুনিয়ার চেয়ার, সম্মান, ধন সম্পদ, টাকা পয়সা, সুনাম খ্যাতি, প্রাচুর্যের পিছনে তুই দৌড়াবি না। একথা বলেন না কেন? আপনি চেয়ার পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছাড়া করেছেন, দুনিয়া থেকে হত্যা করে বিদায় করেছেন। কার আদর্শে, কার চোখের ইশারা এগুলো করেছেন? জান কবরে পিটিয়ে ঠান্ডা করবে। আমার বন্ধুরা, এই যে তিনটা ব্যাখ্যা আমি আপনাকে দিলাম কবরের সওয়াল জবাব সম্পর্কে, একটাবার চিন্তা করেন। আপনি যদি উত্তর দিতে না পারেন, আপনি যদি বলতে না পারেন, আপনার অবস্থাটা কি দাঁড়াবে ওই জায়গায়? ও বগুড়ার মুসলমানেরা, এই জন্য আমি আপনার মাঝে এই ব্যাখ্যা ভেঙ্গে ভেঙ্গে বলে দিলাম, যাতে করে আপনার মধ্যে কোনো দ্বিমত না থাকে, আরো ভালো করে ক্লিয়ার করার জন্য। আল্লাহ পাক বলেন আমি জানি আমাকে রব বলার পরে আমার এই আইনগুলো, আমার দিন ইসলাম বিধান কায়েম করতে গেলে, আমার রাসূলকে নেতা মানতে গেলে, তার আদর্শ হুকুমাতগুলো বাস্তবায়ন করতে গেলে এই দুনিয়ার ময়দানে তারা ঘরে থাকতে পারবে না, বাড়ি থাকতে পারবে না, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। আল্লাহর ব্যাখ্যা এই জন্যে সুম্মাস্তাকামু, এর প্রতি যারা অবিচল করবে তারা টিকে থাকবে। আল্লাহর ব্যাখ্যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ায় আইন কায়েম করতে গিয়ে, বিধান কায়েম করতে গিয়ে, রাসূলকে নেতা মানতে গিয়ে দুনিয়ায় যারা টিকে থাকবে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে দুনিয়ায় যারা আন্দোলন করবে। ইবনে কাসিরের ব্যাখ্যায় আল্লাহর এই আয়াত থেকে ব্যাখ্যা, ফেরেশতা নাজিল হয় দুই সময়ে। এই এখানে তাতানাজ্জালু এই শব্দটা আছে, এটা প্রেজেন্ট ফিউচার, বর্তমান কালকে যেমন বোঝায়, ভবিষ্যৎ কালকে বোঝায়। এই দুনিয়ায় এখনো যদি আপনি আইন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে আসেন, দিন কায়েমের প্রচেষ্টা চালান, জমিনে যিনি ফেরেশতা পাঠাবে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বদরে পাঠিয়েছিলেন আলফিম 1000। দুই নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, আমার আল্লাহ দুনিয়ার ময়দানে ফেরেশতা পাঠায়। এদের কানের কাছে সে মুখ নিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, সে জান্নাতটা আমার আল্লাহ তোমার জন্য বানিয়েছে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? সবাই চাই। এই চাওয়া যাদের মনের ভিতরে আছে, এটাকে শুধু মনের ভিতরেই রাখবেন না, বাইরে প্রকাশ করবে। বাইরে প্রকাশ করতে গেলে কোনো জালেমের সঙ্গে আপোষ হবে না, একমাত্র স্যালেন্ডার হবে আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর ইসলামী ব্যবস্থার কাছে। আল্লাহ যেরকম নেতা মানতে বলেছে, ওই রকম নেতার আনুগত্য করার ক্ষেত্রে। এক কথা বলেন কেন? কারণ আমরা মুসলিম। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ধারাবাহিক অনুসরে এই দুনিয়ার ময়দানে তার বিধান কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী বানানোর জন্য যেন আল্লাহ কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কথা না, রাত 12:30 বাজে, আমি মোনাজাতের দিকে যাব। মোনাজাত করেন তো ভাই আপনারা? হ্যাঁ, মোনাজাত করেন। আমি যতটুকুন পেরেছি আপনাকে সঠিক আকারে কোরআন হাদিসের বাস্তব কথাগুলো উঠিয়ে ধরতে। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনারাও এগুলোর মধ্যে সামিল থাকবেন নাকি? মায়েদের দরকার নেই? সবার জন্য আল্লাহ আয়াত দিয়ে বলেছেন। এজন্য আমি আহ্বান করছি সবাইকে, আল্লাহর জমিনে একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলনের জন্য আল্লাহ যেন কবুল করে।
আল্লাহ এই ফরজ বিধানটা আল্লাহ যেন এই জমিনে আমাদের চর্ম চোখে দেখে মরণ দেয় যে জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে। আমরা সবাই দেখতে রাজি আছি, রাজি আছি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।